বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কি দেখতেছেন? আপনারা দেখতেছেন আমি কিভাবে কাটা পিঠা বানাইতেছি। কাটা পিঠা আমাদের বিক্রমপুর, দোহা, নবাবগঞ্জ, শ্রীনগর এই সমস্ত এলাকায় কাটা পিঠা বলে আর কি। তা আমি এটার নাম দিতে পারি নারিকেল বিস্কুট, কারণ ভিতরে নারিকেল আছে। এটার নাম দিলাম আমি নারিকেল বিস্কিট বা বিস্কুট, ঠিক আছে। আর এই যে দেখেন আমি ফ্রাই করতেছি, ফ্রাই করার পরে এই যে এরকম হয়েছে আর কি। এটাকে আমি এখন ঘোরাই দিব, দেখছেন, ঘোরাই দিব, ঘোরাই হয়ে গেছে। এভাবে আমি কাটা পিঠা বা আমার দেওয়া নাম নারিকেল বিস্কিট বানাইতেছি। বন্ধুরা, আমি ওই কাটা পিঠাকে দুধ কলাইয়ের মতো করতেছি, মানে কিছু আমি কাটা পিঠা হিসাবে নারিকেল বিস্কুট হিসাবে খাবো, আর কিছু আমি দুধের মধ্যে মিলিয়ে মানে নরম করে দুধ কলাই রূপে খাবো। দুধ কলাই পিঠার মধ্যে কি থাকে? ক্রিম থাকে, দুধের ক্রিম। কিন্তু আমার এটার মধ্যে তো দুধের ক্রিম নাই, নারিকেল ঢোকানো, তাই এটা হবে নারিকেল বিস্কুট এর তরল রূপ, দুধ নারিকেল বিস্কুট, ঠিক আছে। এটা হবে দুধ নারিকেল বিস্কুট বা দুধ কাটা পিঠা, দুইটার যে কোনো একটা বলা যেতে পারে। আমার পিঠা রেডি, এখন আমি দুধের মধ্যে ছেড়ে দিব। দেখেন, এটা হয়ে যাবে দুধ কাটা পিঠা, অর্থাৎ দুধ নারিকেল বিস্কিট, ঠিক আছে। আপনারা মহিলারা যারা বানান তারা কিন্তু খুব সুন্দর করে বানান, আমারগুলা সুন্দর হয়নি, বুঝতে পারছেন। কি সাইজ দেখতেছেন, সুলেমানি তলোয়ার সাইজ হয়ে গেছে। ছোটো ছোটো আছে এই যে, তো ছেড়ে দিই। দেখেন, ছেড়ে দিলাম, বড়টাও ছেড়ে দিলাম, বেসাইজ আরেকটা ছেড়ে দিলাম, আরেকটা ছাড়লাম, ছোট একটা ছাড়লাম, বড়গুলা ছাড়তেছি, দেখতেছেন। তো আরেকটা ছেড়ে দিই। এভাবে আমার দুধ নারিকেল বিস্কুট রেডি, দুধ কাটা পিঠা রেডি, দুধ কলাই পিঠার অনুরূপ বানাই দিছি। আর এগুলি ড্রাই থাকবে, ঠিক আছে। তা আপনাদের যদি দরকার হয় কাটা পিঠা, আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের পার্সেল করে পাঠিয়ে দেব।